নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের বিদ্যাসাগরের মূর্তির ঠিক সামনে। কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত কংগ্রেসের এক মহামিছিল করা হয়। ঠিক কি বিষয়ে? পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাঙালির যে ধরনের অপমানের শিকার হতে হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই মহামিছিল। ঠিক তার জন্যই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ঠিক তারা এই বিষয়ে কি মন্তব্য করছেন চলুন জেনে নেব। আচ্ছা, বাংলার বাইরে বাঙালির উপর যে ধরনের অত্যাচার করা হচ্ছে, কি বলবেন? আদৌ কি অত্যাচার হচ্ছে না সবকিছু একটা পরিকল্পনা? এ বিজেপি গৃহযুদ্ধ লাগাতে চাইছে। তার কারণ চাল, চিনি, কেরোসিন, চাকরি কিছুই নেই। ইডি সিবিআই দিয়ে এতদিন চালালো, 35-এ 370 হয়ে গেল। তারপরে তারপরে দেখা গেল যে এই 35-এ আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিযায়ী শ্রমিকদের যারা আছে রাজ্যের বাইরে তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। ফিরে এসে এখানে তো চাকরি দিতে হবে। করোনার সময় তো তারা ফিরে এসেছিলেন। উনি কেন কাজের ব্যবস্থা করতে পারলেন না? একটা গ্রিলের কারখানা করলে তো ভালো করতেন। ক্লাবকে অনুদান দিলে সেই ক্লাবের যে কর্মসূচি হয় সেগুলো কি কোনো কনস্ট্রাকটিভ কর্মসূচি, প্রোডাক্টিভ কর্মসূচি? ক্লাব নিশ্চয়ই চলা প্রয়োজন, কিন্তু এটা তো ভাবা প্রয়োজন আছে না? আচ্ছা, আমরা যেমন আগেও দেখেছি যখন বিজেপির পক্ষ থেকে যখন জয় শ্রীরাম বলা হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান, বিভিন্ন কথাবার্তা বলেন। এখন শুভেন্দু অধিকারীর সামনে যখন জয় বাংলা বলা হচ্ছে তখন কিন্তু তিনি রেগে যাচ্ছেন এবং অকথ্য ভাষায় বিভিন্ন কথাবার্তা বলছেন। আমার কাছে কেউ জয় শ্রীরাম বললে আমি জয় সিয়ারাম বলবো, আমি রাম সীতা বলবো। জয় বাংলা বললে বাংলার জয় হোক বলবো। আমার কাছে কোনোটাই অস্পৃশ্যওয়ালা কিছু ব্যাপার নেই। যখন এটাকে রাজনৈতিকভাবে ধান্দাবাজি করে বিষয়টিকে মানে উপস্থাপন করা হয় সেটাই নিন্দনীয়। তাহলে কি আমরা এখান থেকে কি চিত্র দেখতে পাবো? মানে শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপি করেন, তো বিজেপি কি বাংলা বিরোধী বা এরকম কিছু বাংলা বলে তারা বিজেপি যেটা হচ্ছে মনুবাদী ছাড়া বিজেপি আর অন্য কিছুর পক্ষে নয়। বিজেপি সম্পূর্ণ ইংরেজের দালাল ছিল। দালালরা দেশ শাসন করছে। ব্রোকার যদি ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়, যা অবস্থা হয়েছে তাই। আপনাদের আজকের এই যে প্রতিবাদ মিছিল, মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্যটা আমাদের সাধারণ মানুষকে জানানো এবং বাংলা ভাষার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে যে ভারতবর্ষের বুকে একটা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে বিজেপি সরকার, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং সমস্ত বঙ্গবাসী, নট ফর বাঙালি, হিন্দুস্তানি, মুসলিম যারা যা আছে সবাইকে একত্রিত করে এই প্রতিবাদ, এই ভাষার প্রতিবাদ করছে। একদিকে রাজ্য সরকার বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সকল বাঙালিরা আছে তারা কিন্তু বাংলাদেশি না, তারা রোহিঙ্গা না, কিন্তু অন্যদিকে বিজেপি সরকার বলছে যে তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তাদেরকে বিতাড়িত করা দরকার। কি বলবেন আপনি এই বিষয়ে? রোহিঙ্গা যদি কেউ থাকে তাহলে ঢুকলো কি করে? তার জন্য তো কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারা দেখবে। আমরা বলবো নাকি কে রোহিঙ্গা, কে মুসলিম, কে বাঙালি, কে হিন্দু? আমাদের ওসব দেখার নেই। আমরা বাংলায় যারা বাস করে তারা বঙ্গবাসী, সে বাঙালি হোক, হিন্দুস্তানি হোক, যাই হোক, তার মধ্যে কেউ যদি রোহিঙ্গা ঢুকে থাকে কেন্দ্রীয় সরকার বাদ। আমরা কোনো রোহিঙ্গার পক্ষে নই, আমরা বাংলার পক্ষে। আমাদের রাজ্য সরকারে এখন দেখা যাচ্ছে যে যে সকল যুবক যুবতীরা আছে তাদের জন্য ঠিকভাবে কাজ নেই, কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সকল পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে পরে কাজ করছেন তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। কি বলবেন এই বিষয়ে আপনি? এমনি তো তেলে ভাজা বেচতে বলছে যুবক যুবতীদের। বাংলায় পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে ওই 707-এর মতো কি শ্রী বিশ্রী আছে, ওই একটা অ্যানাউন্স করে দেবে, ওদের জন্য শ্রমিক শ্রী করে দেবে আর কি। বিজেপি সমর্থক সংশোধনের নামে নির্বাচন কমিশনকে দিয়ে প্রকৃত ভোটারদের